হাইকোর্টের শুল্ক, ভ্যাট ও আয়কর সংক্রান্ত যত মামলা বিচারাধীন তার ৭০%ই চট্টগ্রাম কেন্দ্রিক। বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা বলছেন, ঢাকায় এসে এসব মামলা মোকাবেলা করার তাদের জন্য ভোগান্তির কারণ। চট্টগ্রামের আইনজীবী, ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট মহল চট্টগ্রামে হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ দাবি করেছেন। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম মহানগরীতে নেই হাইকোর্টের সার্কিট বেঞ্চ, তাই বিচার প্রার্থীদের ছুটতে হয় ঢাকায়। এতে ভোগান্তির পাশাপাশি গুনতে হয় অধিক অর্থ ও সময়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এখন প্রায় ৬,০০০। এদের মধ্যে ২,০০০ আইনজীবী হাইকোর্টে মামলা পরিচালনার অনুমতিপ্রাপ্ত। তবে সার্কিট বেঞ্চ না থাকায় তাদের পেশাগত কাজের জায়গা সীমিত। চট্টগ্রামের আইনজীবী সমাজ, বিশেষ করে চট্টগ্রামস্থ যারা হাইকোর্টের লয়ার হিসেবে এনরোল আছে, ওখানে সদস্যভুক্ত, প্রত্যেকেই চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চের ব্যাপারে একমত, তাদের কোনো দ্বিমত নাই। চট্টগ্রাম আইনজীবী সমিতির তথ্য মতে বর্তমানে হাইকোর্টে বিচারাধীন শুল্ক, ভ্যাট ও আয়কর মামলার সংখ্যা প্রায় ২৫,০০০। এর ৭০%ই চট্টগ্রাম কেন্দ্রিক। চট্টগ্রামে একটি হাইকোর্ট বেঞ্চ থাকলে এই মামলা নিষ্পত্তি সহজ ও দ্রুততর হতো বলছেন আইনজীবীরা। অ্যাডমিরালটি জুরিসডিকশন চট্টগ্রামে 90% বাণিজ্য বা আমদানি রপ্তানি বা আয় চট্টগ্রাম থেকে হয়। এই জন্য চট্টগ্রামে এখানে বিজনেস হাব, যেটা চাকতাই খাতুনগঞ্জ থেকে শুরু করে আগ্রাবাদ এবং চেম্বার অফ কমার্স, বিজিএমএ সব 80% প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রামে। তো এই চট্টগ্রামে যদি একটা হাইকোর্ট বেঞ্চ না থাকে তাহলে অর্থনৈতিক চাকাকে সচল করা কখনো সম্ভব হবে না। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রামের স্বার্থে নয়, দেশের স্বার্থেই এই সাংবিধানিক অধিকার দ্রুত বাস্তবায়ন করতে হবে। আইন তো শুধু আইনজীবীদের জন্য না, আইনের একটা অংশ হচ্ছে আইনজীবীরা। তো এখন আমরা যারা ভুক্তভোগী যারা আছি, আমরা যেন আইনের প্রতিকারটা সহজে এবং আমাদের হাতের কাছে পাই। এটা পাওয়াটা হচ্ছে আমাদের আইনগত অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। প্রধান সমুদ্র বন্দর কিন্তু এখানে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্যের 80% এই বন্দর দিয়ে হয়। সুতরাং ট্রেড ডিসপিউটগুলোর জন্য আমরা যেন ঢাকাতে যেতে না হয়। সম্প্রতি সরকারের আইন ও বিচার সংস্কার কমিটিও চট্টগ্রামে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার সুপারিশ করেছে। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।